পারে, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি, তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্যও বাংলাকে কোনো দিন দেখতে হয়নি। আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম, যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না, বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা, কোনো ভীতি না থাকে, এটাকে আমরা নিশ্চিত করেছিলাম। তার জন্য জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে সেকুলার হতে হয়নি। ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরি করবে না, আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না। এইটুকু বজায় রাখা গেছিল পশ্চিমবাংলায়। না দুর্গাপুজো, না ঈদ মহরম, কোথাও কোনো সমস্যা হয়নি। আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না, নতুন সরকারে এসছেন, আমাদের অনেক কিছু ভেঙেছেন। সিঙ্গুরের কারখানা ভেঙেছেন, স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন। এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা, এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল, যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না। তথাগতবাবু এখানে গর্ব করে উদাহরণ দিলেন যে দেশভাগের পরে পাকিস্তান কি সুন্দর, দেখো ওরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেছে, আমরা কেন সে পথ থেকে সরে গেছি। ওনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন, বিজেপির বিরোধীদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন। ভারতের মাটিতে যদি পাকিস্তানের সত্যি কোনো দালাল থেকে থাকে তা হচ্ছে বিজেপি, আরএসএস, যারা কথায় কথায় আমাদেরকে পাকিস্তান দেখিয়ে বলে ওই দেখো পাকিস্তান ওরকম হয়েছে, আমাদেরকেও ভারত থাকলে হবে না, ভারতকেও পাকিস্তান হয়ে উঠতে হবে। আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো। ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ পড়তেন শহীদ মিনার ময়দানে। সেই সময় পরপর কয়েক বছর, বামফ্রন্ট সরকার তখন, সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে, তো শহীদ মিনার ময়দানে জল কাদা, সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে। জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন। তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হলো। কিন্তু কোনোদিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদেরকে গালাগাল দিয়ে নিজের পার্টির ভোট প্রচার করার কাছে ব্যবহার করবেন? আপনারা কোনোদিন কেউ কল্পনা করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা দাবি করেন উনি নাকি দুর্গাপুজোকে ইউনেস্কোর খাতায় তুলে দিয়েছেন। সে তুলে দেওয়ার কি নমুনা? 5 দিন দুর্গাপুজো হয়, প্রথমে বাঙালি লাইন দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায়, তারপরে বিসর্জন